গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত রিকশাচালক রমজান মুন্সির শরীরে ছিল দুটি গুলি, যার মধ্যে একটি গুলি লেগেছিল তার পিঠে। পুলিশের সুরতহাল রিপোর্টে এমন তথ্যই পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। আরও জানাচ্ছেন দীপু শিকদার। গত 16 জুলাই এনসিপির পূর্ব নির্ধারিত সমাবেশ ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে দিনভর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র হয় গোপালগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি গুলিবর্ষণও করে। সেদিন সন্ধ্যায় দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল মোল্লা এবং ইমন নামে 4 জনের নিহতের খবর নিশ্চিত করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। আর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান রমজান মুন্সি নামের এক রিকশা চালক। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 5-এ। এই নিহতদের ময়নাতদন্ত নিয়ে কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছে থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা। ঢাকা মেডিকেল কলেজে 18 জুলাই ময়নাতদন্ত সম্পন্ন হয় রমজানের। এরপর পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়। এদিকে পুলিশের সুরতহাল রিপোর্টে রমজানের শরীরে 2টি গুলির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি গুলি তার ডান হাতের কনুইয়ের উপরে লাগে, আরেকটি গুলি তার পিঠের ডান পাশের উপরে ছিদ্র করে বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। নিয়ম মোতাবেক তার সুরতহাল করা হয় এবং পোস্টমর্টমের জন্য যাবতীয় যা যা কার্যক্রম আইনগত সবই করা হয়েছে। আঘাতের চিহ্ন একটা গুলিবিদ্ধ ছিল। ডেথ সার্টিফিকেট দিচ্ছে, এখানে লেখা ছিল গান শট। ঘটনার দিন দুপুরে গোপালগঞ্জ সদরে সিনেমা হলের পাশে যাত্রী নামিয়ে ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন রমজান মুন্সি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।